গত বৃহস্পতিবারের নির্বাচনে লেবার পার্টির বড় ধরনের পরাজয়ের পর ব্রিটিশ রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার এই ফলাফলকে ঐতিহাসিক পরাজয় বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তার মতে এখনই সময় দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাস্তব পরিবর্তনের রূপরেখা তুলে ধরার। তিনি বলেন, এটি হয়তো স্টারমারের জন্য শেষ সুযোগ এবং তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কর্মজীবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের দিকে। অ্যাঞ্জেলা রেইনার একসময় স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। গত বছর কর সংক্রান্ত বিতর্কের কারণে তিনি পদত্যাগ করেন। তবে বর্তমান রাজনৈতিক সংকটের মুহূর্তে তাঁর বক্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদিও সরাসরি স্টারমারের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেননি, তবুও স্পষ্ট ভাষায় বলেছেন দলের বর্তমান কৌশল কাজ করছে না এবং তা পরিবর্তন করতেই হবে। অ্যাঞ্জেলা রেইনার আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতও দিয়েছেন। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম যদি আবার জাতীয় রাজনীতিতে ফিরে আসতে চান তাহলে তিনি তাকে সমর্থন করবেন। কারণ লেবার পার্টির অনেকেই বার্নহ্যামকে ভবিষ্যতের সম্ভাব্য নেতা হিসেবে দেখেন। তবে দলের ভেতরে প্রকাশ্য ক্ষমতার লড়াই শুরু হোক সেটাও অনেকে চান না। এডুকেশন সেক্রেটারি স্বীকার করেছেন লেবার পার্টি বড় ধাক্কা খেয়েছে। তবে তিনি বলেছেন সোমবার প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন যেখানে তিনি দেশ ও দলের জন্য নতুন দিক নির্দেশনা তুলে ধরবেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী বুঝতে পারছেন যে জনগণের ধৈর্য কমে আসছে। ক্ষমতায় আসার প্রায় 2 বছর পর মানুষ এখন দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়। সোমবারের বক্তৃতায় প্রধানমন্ত্রী এটিও তুলে ধরবেন যে দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলো সমাধান করা সহজ নয় এবং এর জন্য সময় ও বড় ধরনের সংস্কার দরকার। The Prime Minister will set out a fresh direction for our country and for our party that will rise to the scale of what we face. But we have to be honest about the scale of what we face. I share the impatience that people feel. You sound very frustrated. About how nearly 2 years on, people want to see more. I get that. I'm not going to step back from that. But I also have to level with people about the enormity of the decades-long challenges that some of this comes back to. এদিকে লেবারের সাবেক এক মন্ত্রী বলেছেন তিনি আগে স্টারমারের বক্তব্য শুনবেন, কিন্তু তাতে সন্তুষ্ট না হলে তিনি পার্লামেন্টারি লেবার পার্টির সদস্যদের সমর্থন চেয়ে নেতৃত্বের বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্যোগ নিতে পারেন। তার দাবি, তিনি ব্যক্তিগত স্বার্থে নয় বরং সাধারণ কর্মজীবী মানুষের স্বার্থে এই পদক্ষেপ বিবেচনা করছেন। I'm a fair person. I will hear what the Prime Minister's got to say tomorrow, and then if I'm still dissatisfied, I will put out my email to the Parliamentary Labor Party asking for names. And the reason I am doing that is not for me, it's for working people. এরই মধ্যে 30 জনের বেশি লেবার এমপি প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ দাবি করেছেন এবং তাকে সরে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করতে বলেছেন। তবে পার্লামেন্টে লেবারের এমপি সংখ্যা 400-র বেশি এবং সবার মত এক নয়। ফলে দল কোন দিকে যাবে বা স্টারমারের ভবিষ্যৎ কি হবে তা এখনও স্পষ্ট নয়। I love you dearly, Catherine, but I just disagree on this one. রবিবার সারাদিন প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটে কাটিয়েছেন এবং ধারণা করা হচ্ছে তিনি সোমবারের ভাষণের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভাষণ তার নেতৃত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ লেবার এমপিরা এখন শুধু সমস্যার ব্যাখ্যা শুনতে চান না, তারা এমন একটি পরিকল্পনা দেখতে চান যা দলকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। যদিও স্টারমার বলেছেন তিনি পদত্যাগ করার কোনো পরিকল্পনা করছেন না, তবুও পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে সিদ্ধান্ত আর পুরোপুরি তার নিয়ন্ত্রণে থাকবে না।